মাত্র 10,000 টাকা পুঁজি নিয়ে রাস্তার ভ্যানের উপর ব্যবসা শুরু। এখন 4 বছরের ব্যবধানে 5টি রেস্টুরেন্টের মালিক। রাস্তার মধ্যে ভ্যানের উপরে মাত্র 10,000 টাকা দিয়ে শুরু করেছিলাম। এখন আলহামদুলিল্লাহ আমার এখানে 5টা দোকান চালাচ্ছি আমি, এবং আমার এখানে প্রায় 15 জন লোক কাজ করতেছে। আমার যে মার্কেটটা আমি করেছি এখানে আমার 60টা দোকান আছে। আলহামদুলিল্লাহ এখন আমি নিজে তো চলতেছি, এবং আমার মাধ্যমে 15টা পরিবার ভালোভাবে চলতেছে। আমার এখানে একজন মাত্র 170 টাকা হলে পিজা খেতে পারবে। স্ট্রিট ফুড হওয়া সত্ত্বেও আমি দৈনিক 300+ পিজা সেল করতেছি, যেটা কিনা অনেক বড় বড় রেস্টুরেন্টে করতে পারে না। আসলে বেকারত্ব বলতে কিছু নাই, বেকারত্ব হচ্ছে মনের বেকারত্ব। আমরা নিজেদেরকে বেকার বানায় রাখি। মানুষ যদি কিছু করার চেষ্টা করে তাহলে সে অবশ্যই সাকসেস হবে এবং সফলতা তার আসবেই। স্ট্রিটের মধ্যে বাংলাদেশের সর্বপ্রথম উটের মাংসের পিজা, স্কুইড, অক্টোপাসের পিজা, এটা শুধুমাত্র আমরাই নিয়ে এসেছি। উড ফায়ার পিজার বৈশিষ্ট্য হচ্ছে পিজাটাও হবে আপনার চোখের সামনে, মেকিংটাও হবে আপনার চোখের সামনে। আমাদের পিজাতে আমরা যে পরিমাণে চিকেন, চিজ এবং টপিংস দেই, ওপেন চ্যালেঞ্জ, স্ট্রিটে কোনো দোকানে এই পরিমাণ চিকেন, চিজ এবং টপিং কেউ দিতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? এই তো ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আপনার এখানে কি কি আইটেম পাওয়া যায়? আমার এখানে বিভিন্ন আইটেমের পিজা পাওয়া যায়। পিজার মধ্যে ভেরিয়েশন আছে। চিকেনের পিজা আছে 8টা, বিফের পিজা আছে আপনার 5টা। মানে আপনার এই দোকানে মানে সবচেয়ে বেশি কোন পিজাটা কাস্টমাররা পছন্দ করে? চিকেন স্পেশাল আছে একটা, আর একটা হচ্ছে বিফ স্পেশাল। এই দুটো পিজা সবথেকে বেশি চলে। সাথে যেটা চলে হচ্ছে আপনার পিজা মার্গারিটা, যেটা আমাদের ওইটাও অনেক বেশি চলে। রিসেন্টলি একটা পিজা আমরা লঞ্চ করছি, ওটা হচ্ছে আপনার ক্যামেল স্পেশাল পিজা। এইটাও এখন দেখতেছি খুব ভালো সাড়া পাচ্ছে। মানে হচ্ছে উটের মাংসের পিজা? জি, উটের মাংসের পিজা। ভাই উট বলেন, তাহলে উটটা বললে সবাই চিনবে ভালো করে। রিসেন্টলি আমরা আরেকটা পিজা লঞ্চ করেছি, সেটা হচ্ছে উটের মাংসের পিজা। এইটারও খুব ভালো সাড়া পাচ্ছি আমরা, এবং স্কুইড অক্টোপাসের পিজারও সাড়া পাচ্ছি। স্কুইড অক্টোপাসের পিজা হয়, তাও স্ট্রিটে, তাও আবার উড ফায়ারে? জি জি জি, আমরাই করতেছি স্কুইডের পিজা, অক্টোপাসের পিজা এবং ক্যামেল পিজা। এই যে আপনার উটের মাংসের পিজা, তারপর হচ্ছে স্কুইড পিজা, এগুলা বললেন, তো এগুলা কি আছে আপনার হাইপের জন্য করছেন? টেস্ট কি ঠিক আছে? আমরা প্রায় 4 বছর যাবত সেল দিয়ে আসতেছি, খুব ভালোই চলতেছিল আমাদের। তো চিন্তা করলাম যে গতানুগতিক ধারায় তো অনেক পিজা বিক্রি করলাম, এখন দেখি ব্যতিক্রম কিছু আনা যায় কিনা। সেক্ষেত্রে অনেক খোঁজাখুঁজি করে আমি যেটা পেয়েছি, যেমন উটের পিজাটা কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত কেউ করে নাই। এই কারণে আমি উটের পিজাটা এনেছি। এবং আর যে দুটো পিজা আমরা করেছি স্কুইড অক্টোপাস, এই টাইপের পিজাও কিন্তু স্ট্রিটে করে না। হয়তো রেস্টুরেন্টের 5 স্টারগুলোতে করতে পারে, বাট স্ট্রিটে কেউ বা ফুডকার্টে কেউ ধরনের পিজা করে না। সো আমি নতুন কিছু ভেরিয়েশন আনার জন্য আমি এই পিজাগুলো লঞ্চ করেছি। আপনি কি টেস্টের মাত্রাটা ব্যালেন্স করতে পারছেন? অবশ্যই ব্যালেন্স করতে পারতেছি, কারণ হচ্ছে যে প্রপার টেস্ট যদি আমি আমার গেস্টদেরকে দিতে না পারি, তাহলে তো আমার পিজা শপের দুর্নাম হবে। আমি এটা কখনোই চাইবো না যে কোনো নতুন ভেরিয়েশনের জন্য আমার পিজা শপের কোনো দুর্নাম হোক। আমি চাইবো যে এইটা যেরকম একটা সুনাম ছিল পি ফর পিজার, আজীবন একটা সুনাম ছিল, এই সুনামটা যেন ধারাবাহিকতা ধরে রাখতে পারি। এবং উটের মাংসের পিজাটাও আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। আচ্ছা, আগে তো হচ্ছে আপনি জব করতেন। জি জি জি, জব। আপনি কিভাবে স্ট্রিটে আসলেন, তারপর এখানে আসলেন কিভাবে? আপু এই হিস্ট্রিটা তো অনেক লং হিস্ট্রি, আপনাকে বলতে গেলে অনেক সময় লাগবে। তারপর আমি একটু শর্ট করে বলি। আমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করলাম তখন